অ্যাকশন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশানী নদীর তীরে। এখানে নদীতে অনেক মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছিল। আমাদের ইসলামপুর উপজেলার এমপি মহোদয়ের নির্দেশে একটা কাজ চলে আসছে। এই মুহূর্তে কাজটা শুরু হয়ে গেছে। আর এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম এই ভাঙা ঘরবাড়ি ভাঙা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের ইসলামপুর উপজেলায় এমপি মহোদয় সুলতান মোহাম্মদ বাবুকে। উনি একজন সরকারি কর্মকর্তা, কাজটা মানে দেখশুনে করতেছেন আর কি, দেখভালের দায়িত্বে আছেন। আপনি যে চন্দনপুর এই নদী ভাঙার কাজের যে দায়িত্বে আছেন বা দেখাশোনা করতেছেন, আপনি কি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? না, ধন্যবাদ সবাইকে। আসলেও এরকম ভাবে কোনো বাধা আমি পাইনি এখন পর্যন্ত। ইনশাল্লাহ সবাই সহযোগিতা করছে কাজে। সবাই যে যার জায়গা যেভাবে বলছে যে সবাই আপনারা কাজ করেন, যেভাবে কাজ ভালো হয় ওইভাবে আমাদের জায়গাটা নিয়ে আপনি কাজ করেন। ইনশাল্লাহ এই পর্যন্ত আমি এখনো কারোর কাছ থেকে কোনো অসহযোগিতা পাইনি। ইনশাল্লাহ। উনি বললো যে এখন পর্যন্ত ওনার কাছে কোনো কেউ এরকম অভিযোগ করে নাই বা কোনো বাধার সম্মুখীন হয় নাই। আর এইখানে একজন ভুক্তভোগী, মানে যার বাড়ি ভেঙে গেছে, এই যে কাজটা হচ্ছে আপনাদের মনের মতো হচ্ছে কিনা একটু জানাবেন। মনের মতো হচ্ছে না? আপনাদের কি এরপরে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আসলে নদী বান হয়ে গেলে আর কি চাওয়া থাকে, বান হয়ে গেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনাদের কথা হইতেছে, ওনাদের কাজটা যেন মনের মতো হয়, সুন্দর হয়, মানে এটা যেন দীর্ঘমেয়াদী হয়, অল্প কয়েকদিনে যেন ভেঙে না যায়, টিকসই, মানে কাজটা যেন টিকসই হয়। কাজটা কিন্তু টিকসই হবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ উনি কথা দিয়ে গেলেন। ইনি যে এই কাজটার কন্ট্রাক্টর উনি নাই, জনি ভাইয়ের সাথেও আমরা কথা বলবো যেন কাজটা সুন্দরভাবে হয়। আর যদি কোনো বাধার সম্মুখীন হয় সেটা আমরা অবশ্যই এটা তুলে ধরার চেষ্টা করবো। ইনশাল্লাহ কাজটাকে একটু দেখানোর চেষ্টা করো।